চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ঠিক কিনা? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক না? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঢাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আচ্ছা মানুষ বাস করিবে এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, স্রষ্টা আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। কোটি কোটি মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারা নাই, সে কেমন কারিগর তার বেটা সিনুস না সিনুস কারে। আল্লাহ পাক দেখে বলে বান্দা তুমি আমারে চিনো, মায়ের পেটের ভিতরে যখন নাকি তোমাকে বানানোর জন্য আমি আল্লাহ ফেরেশতাকে নিযুক্ত করলাম, বান্দারে ফেরেশতারা তোর ঠ্যাং বানায়, ফেরেশতারা তোর হাত বানায়। ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ আপনার বান্দার আঙ্গুল কি 22টা হবে না 23টা হবে না 20টা হবে? এবার আল্লাহ কয় দেখো রে ফেরেশতা, লৌহে মাহফুজের বডির দিকে তাকাও, আমার বান্দার সেখানে নকশা করা আছে। ফেরেশতারা লৌহে মাহফুজের নকশা দেখে দেখে মায়ের পেটের ভিতরে ঠ্যাং সেটিং করে, ভাত সেটিং করে, মাজা সেটিং করে, পেট সেটিং করে। এইবার পুরোপুরি যখন নাকি একটা মানুষ বানাইছে, এখনো মাথা বানায় নাই, ফেরেশতারা মাথা বানানোর জন্য হাত দিয়েছে। আল্লাহ ডেকে বলে হে ফেরেশতারা রাত, আমার বান্দার সব বানাইছো, আমি তোমাদেরকে অর্ডার দিলাম আমার বান্দারই চেহারাটা তোমরা বানাইবা না, আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাই দেব। আল্লাহর যে বান্দা, আল্লাহর কুদরতি হাতের চেহারা, এই চেহারা দিয়া যখন নাকি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া মালিকের দরবারে কান্দে, এ মানুষ সম্মানিত কপালটা যখন তোমার মালিকের দরবারে ঠেকায়া যখন নাকি তুমি একটা ডাক দাও, নবীজি বলেন নাস্তাজিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দারে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মতেরা, আমার আল্লাহর কুদরতি হাত দিয়া তোমার এই চেহারাটা বানাইছে, তোমারই সম্মানিত কপালটা বানাইছে, এই কপাল দিয়া যখন নাকি তুমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া যখন নাকি মালিকের প্রশংসা করো, আল্লাহ তখন ডেকে বলে বান্দা একটা সেজদার দাম আমার কাছে এমন হয়ে যায়, तमाम পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু দিয়েছি তোমার একটা সেজদার দাম আমার আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি বাড়িয়া যায়। এর জন্য বাবা অনুরোধ করে যাই, এই সম্মানিত কপালটা আল্লাহর দরবারে ঠেকাইতে হবে। কপাল বানাইছেন কে? কপাল বানাইছেন কে? এই সম্মানিত কপাল আল্লাহ পাক বলেন আমাকে ছাড়া কোনো মূর্তির সামনে তুমি ঠেকাইতে পারবা না, কোনো মাজারে ঠেকাইতে পারবা না, কোনো বাবার কাছে ঠেকাইতে পারবা না, গায়রুল্লাহর কাছে তুমি ঠেকাইবা না। খোদার কসম করে বলি এ মুসলমান, এই সম্মানিত